আর মার নামে আর ভাই অকলের নামে মামলা করছি, রেস্টুরেন্ট বাইর করছি, অথচ আর ভাই বড় ভাই ওপেন হার্ট করছি এই সময় আর এখন বড় ভাইয়ের লই ব্যস্ত সে মামলা করছি দে আর মা আর আয়ারা তারা গলা চিবি দিচ্ছি তার তো মাইদ্যর করছি অনত থেকে মনে হয় 85 বছরের মহিলা আয়ের ওরা মাইদ্যর করিব ও তো আরও মাইতো স্যার ইউনিভার্সিটি তো না ইউনিভার্সিটি যে MBA করতে আছে আর এরা অপহরণ করলে যে বুকি আর পয়সা অপহরণ করলে যে বুকি আর তার ডকুমেন্টের বাইরে যাইবে বিন্দু মাত্র হনে ইচ্ছে নাই অভিযোগ দিয়ে দেন তুলে ধরছি দেয় আর 280 বর্গ ফুট একটা গিয়ে দিয়ে এর পরিপ্রেক্ষিতে আর 800 বর্গ ফুট আর দখল করে এবে কিনলে গত রবিবার আগস্ট 24 তারিখ একখান মানববন্ধনের সংবাদ প্রচার করছে C+ টিভি। তুনে মারি ফেলাম তুরে 7 দিনের আলটিমেটাম দিয়ে 7 দিনের পরে তোরা খবরে ফাটাইম তুরে বাঁচাইবার হনিকা নাই আডে। এই সংবাদ যেহেতু এক পক্ষের বক্তব্য দিয়ে প্রচার করা হয় আর এই মানববন্ধন চলাকালে যারার বিরুদ্ধে অভিযোগ তারার একাধিকবার যোগাযোগ করিবে চেষ্টা করিও যোগাযোগ করি নপারি ওই কারণে এই সংবাদের মধ্যে তারার বক্তব্য তুলি ধরি নপারি পরে তারা নিজেরাই আর লগে যোগাযোগ গড়িয়ে হইয়ে তারারও কিছু বক্তব্য আছে যেগুলোর দ্বারাই তারার মানকুণ্য হযরত তৈবিয়া টাওয়ার সামনে যে মিথ্যা মানববন্ধনটা হয় এন্ড যে মিথ্যা বক্তব্য রাখি এই নাই তীব্র প্রতিবাদ জানাই। যদিও আর যেহেতু দুই পক্ষের ব্যক্তির স্বাধীনতায় বিশ্বাস করি ইয়েন একখান আইনত জায়গা আইন গড়ি তারা বিচারক আর তারার পক্ষের বক্তব্য তুলি ধরি পেলে তারার কাছে গেলাম কি হইয়ে তারা উনন আর এটা 2013 সালত ব্যবসা পরিচালনা করি কিন্তু ব্যবসা পরিচালনার আগের তুন তার লয় একান যাতে আর কন্ডিশন আইর আর এত কোটি টিয়া ইনভেস্ট করছুম এই প্রেক্ষিতে আর কিছু ওর শর্ত দিলাম যেহেতু আর এত ইনভেস্ট করছুম যেন আর ফিউচার আর ব্যবসায় যেন কোনো ক্ষতি নয় তো শর্তর মধ্যে কিছু শর্ত আছে যেন ধরেন গার্মেন্টস দিতে পারতো না এই বিল্ডিং আর একখান রেস্টুরেন্ট দিতে পারতো না এই বিল্ডিং তারপর আবাসিক হোটেল দিতে পারতো না এই বিল্ডিং বাস কাউন্টার যেহেতু ইনে ব্যবসার ক্ষতি করে আর রেস্টুরেন্ট ব্যবসার ক্ষতি করে ওনারা তো বুঝতে লাগবেন কী কী ক্ষতি করে পরবর্তী ও যাইয়ারে রেস্টুরেন্ট একখান দিল আন্ডারগ্রাউন্ডত রেস্টুরেন্ট দিয়ে আর রেস্টুরেন্ট ব্যবসায়ী আর বুঝতে থাকি দিয়ে বেশি দিন চলতো না আর কোনো ঝামেলা নও করি ওর আলটিমেটলি রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল এক গেল দ্বিতীয়ত এখন আবার আইয়ারে সে পুরো গার্মেন্টস দিত স্যার আর অ্যাকচুয়ালি এন হলে কমপ্লেন করলেন এই কমপ্লেনের ক্ষেত্রেই ওরা আর দখলদার ও তো লিখিত এগ্রিমেন্ট আছে কিন্তু যে ইন দিতুনো লিখিত এগ্রিমেন্ট আছে এখন ইন ভায়োলেট করি সে এখন আর আর দখলদার অথচ ও 2-1 দিন আগে সাব স্টেশনে আর একটা নোটিশ পাঠাই ও নিজেই স্বীকার করছি আর 3 নং ফ্লোরের মালিক হ্যাঁ আর সাবকওয়ালা মালিক আর 3 নং ফ্লোরের মালিক ও নিজে স্বীকার করছি ওর স্বীকারোক্তি ওর প্যাডত মধ্যে ও নোটিশ পাঠাই আনা জিয়েন বারা নদীর বলি হর যে তার ম্যানেজার মাধ্যর করছে আইসি হ্যাঁ ইন টোটালি একদম ভিত্তিহীন মিথ্যা একদম কারণ তা ইচ্ছেকৃতভাবে আর তুমি ভাড়া নলর যিবে ডিফল্টার করি পেলে যিবে সালামি ভাড়া সালামির ছোটো ইয়া আছে ধার্য করা আছে এই ভাড়াও তাই ইচ্ছেকৃতভাবে নলয় এবং তা একটানি ফ্লোরের ভাড়া নলবের হারানো দিতে আর ডিফল্টার করি পেলে যার ধরুন আর আইবে যায় ডেন্টাল কোর্ডের মধ্যে আর ভাড়াও জমা দিচ্ছে বিকেল অলঙ্কারের মোড়ে এই হযরত তৈবিয়া টাওয়ার সামনে যে মিথ্যা মানববন্ধনটা হয় অ্যান্ড যে মিথ্যা বক্তব্য রাখি এই নাই তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই আমি এবং ইয়ের একটা সুষ্ঠু তদন্ত হোক সবাই সবার ডকুমেন্টের বাইরে তো যাবে সুযোগ নেই লিয়াকত গঙ্গ ডকুমেন্ট লাইক আমরা জামানো যাবে এবং ল্যান্ডের মালিকও উনি আসবে যার যার প্রাপ্য শেষে বুঝে নি অভিযোগ দিয়ে দেন তুলে ধরছি দেয় আর 280 বর্গ ফুট একটা গিয়ে দিয়ে এর পরিপ্রেক্ষিতে আর 800 বর্গ ফুট আর দখল করে এবে কিনলে এবে যে তার চুক্তির মধ্যে রিজার্ভ ট্যাঙ্ক ওভার ট্যাঙ্ক তারপর লিফট তারপর পার্কিং সাব স্টেশন ইন ও আর যাতে দিন না পারে আর হয়ে দেয় হয়তো অনেক ইউজ করেন আর যাতে ইন দিতে যুগ অনেক এতে সারি দিবেন হ্যাঁ মুকুবি দিয়ে ওনারা পরামর্শ চাইতে পারবেন না আর কি ওর বুঝে দিই কি নদী যদি আর প্রাপ্য কিনে আর জিয়ান আর লো চুক্তি আর যে সত্য কিনা আছে আর যদি বুঝে দেয় আর ওরা এখন সারি দিম যে ইয়ান 800 ফিটের যে 600 ফিট বেশি ইউজ করি বলে হর যে 600 স্কোয়ার ফিট আর বেশি ইউজ করি বলে হইয়ে ইয়ান আর সারি দিম আমার নাম মোহাম্মদ আলী আর বাপার নাম মরহুম হাজি তরাওয়ালি মিয়া আমি উত্তর ফাতলি থানার নিবাসী আমি প্রত্যেক সূত্রে এই জায়গাখান পাই এই জায়গাখান মধ্যে আমি সর্বপ্রথম এসানোর নামে এক মানুষের ডেভেলপার নিয়ে করছি ও কাজ করতে আসিল বুঝছেন না সুন্দরভাবে ও কাজ করতে যখন অসুবিধা পরবর্তী পর্যায়ে ও একজন পার্টনার লই এনে কাজ শুরু করিল তাতেও আর কোনো অভিযোগ নছিল কাজ চলতে আসিল এর পরবর্তী পর্যায়ে অর্থাৎ 2011 সাল তুন যাই এনে
আমি বিভিন্নভাবে হয়রানির শিকার হই দিয়ে নাই ডেভেলপার প্রথম যেবার নিয়োগ দিবার হই ও আই তো ওর কাছে অসহায় কার কাছে অসহায় লিয়াকত হোসেন খোকনের কাছে আমি অসহায় আমি তো ওর কোনো কিছু গড়ি না পারি আমি নিজেও তো অসহায় হবে আমি অন্য কথা কি হইম ও তো আরও মারতো স্যার এবং আইলে আর সবসময় হইতো যে তোর বেড়ায়ন বুঝম তোর ফলনা বুঝম দশনা বুঝম বিভিন্ন সার্টার বাসন মিলে গালাগালি হইতো তোর আন মাইয়া অপহরণ করলে যে বুগুই ইউনিভার্সিটি তোর আর মাইয়া ইউনিভার্সিটি যে MBA বুঝতে আছে আর মাইরা অপহরণ করলে যে বুগুই আর এখনও ও মার্কেট আসতো না তার খালিও যাতে এখন সভা করছে মানববন্ধন করছে আমি সাংবাদিক বা একলার দেখিয়ে আমি ঢুকি আমি আর বউ ফল হই না আমি সাংবাদিক একলার বুঝাইতেন সব দিয়ে অনরা এটা ছবি কিনলে তুলতে লাগবে নিয়ন তান মার্কেট এটা লেখত তো কিছু নাই ওনারা কইতে লাগে লেখত মার্কেট ইয়ে তো হজর তো বিয়ে টাওয়ার নামক বিল্ডিং ইয়ে লেখত চেম্বার কিবা বল ইয়ে তো লেখত চেম্বার উন্না পারা ডকুমেন্টারি আই হজর তো বিয়ে টাওয়ার ইয়ে আর নামে এই নকশা অনুমোদন হইয়ে আর নামে এই অনর ফিল্ম পাস হইয়ে আতে কিছু প্রমাণ আছে ও অভিযোগ দিয়ে ওর মার্কেট আয় দখল করির ওর আয় হুমকি দিয়ে বিভিন্ন অভিযোগ দিয়ে তো এখন ও এই অভিযোগের পক্ষে ক্ষণ কিছু দেখাই না পারে কিন্তু আই ওর অভিযোগের পক্ষে জবাব দিয়ে আই এটা ডকুমেন্টারি মালিক আই অর্ধেকের মালিক 2012 সালে তোর লগে আনলো ডিডির অনুযায়ী আই অর্ধেকের মালিক এখন আই মামলা করি বেলে প্রক্রিয়াধীন আছে আর জিডি করছি এখন জিডি করছি এই অজ্ঞাতনামা হিসাবে দিয়ে ও ওর নাম ন দিদি ও আর বিরুদ্ধে হন অভিযোগ ন দেয় এত লাই ন দে ও প্রথমে যাতে এখন অভিযোগ দিই ওর ফ্লোর ওই দাবি করছি এত লাই আই ওর ফ্লোর ন খালি মানববন্ধন করছি ইয়ে লাই আই এখন মামলা করছি এখন তো ফ্লোর মালিক অর্ধেক আই এন্ডে তারা দুই পক্ষের বক্তব্যের মধ্যে যেহেতু জায়গা সম্পত্তি নানান মামলা সংক্রান্ত জটিলতা রয়ে গিয়ে গুই এই ব্যাপারে C+TV নীতিগতভাবে নিউজ নগরে দুই পক্ষের বক্তব্যই অনারার সামনে তুলি ধরিলাম বাকি বিষয় বেগিন সমাধান গরিত পারিব আদালত ও তারা নিজেরাই C+TV চট্টগ্রাম।